নমস্কার, আমি সুস্মিতার সংসারে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা রাখি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটিও আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। কয়েকদিন ধরেই দেখছি এই শু ক্যাবিনেটের ওপরটা একটু অগোছালো হয়ে গেছে, কিন্তু ওই যে সময়ের অভাবে আর কি সেটা গুছিয়ে উঠতে পারিনি। আসলে মায়ের যেহেতু চোখের অপারেশনটা হয়ে গেছে আর ঘরেও বেশ কিছু লোকজন ছিল, তো সব মিলিয়ে আর হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে এই বিকেলের দিকে যেহেতু একটু ফাঁকা টাইম পেয়েছি, তো সেই কারণের জন্য আর কি আজকে শু ক্যাবিনেটের ওপরটা খুব ভালোভাবে গুছিয়ে নিলাম। এরকমভাবেই ফাঁকা টাইমে যখন আমরা বসে থাকি এই ছোট ছোট কাজগুলো আমরা কিন্তু করে নিতে পারি। সকালের দিকে যেহেতু একটা কাজে তাড়া থাকে সববার, তো এই সমস্ত কাজগুলো আমি সব সময় ফাঁকা টাইম বলতে ওই যে রান্নাবান্না করে নেওয়ার পরের টাইমটা কিংবা এই যে বিকেলে বসে থাকার যে টাইমটা, সেই টাইমটা প্রেফার করি। তো প্রথমে শু ক্যাবিনেটের ওপরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর আমার শু ক্যাবিনেটের ওপরে যে খুব বেশি জিনিসপত্র থাকে সেরকম কিছু না, একটা মানি প্ল্যান্ট রেখেছি আর ওই যে কয়েকটা জিনিসপত্র আর কি ওইখানটাতেই রাখা রয়েছে। আর ওই যে হ্যারিকেনের মতো ল্যাম্পটা তোমরা দেখলে, ওটা আমার হায়দ্রাবাদের স্মৃতি। এর আগের ব্লগে হয়তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি। তারপরে ভালো করে বেডটা আর কি পরিষ্কার করে নিচ্ছি একদম রাত্রিবেলার জন্য। যেহেতু এখন মা এই রুমটাতেই থাকে, সে কারণের জন্য এই রুমটা এখন আমাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যেহেতু অপারেশন হয়েছে, তো ইনফেকশনের একটা ব্যাপার আছে। তো সব কিছু নিয়ে আর কি সবসময় আমি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার বা রাখার আর কি। আর যেহেতু দুপুরবেলা একটুখানি রেস্ট করা হয়েছিল এই রুমটাতে, তো তার কারণের জন্য সন্ধ্যাবেলার আগে আর কি ভালো করে বিছানাপত্র আমি গুছিয়ে নিই। এটা যে মা থাকছে এরকম না আর কি। সন্ধ্যায় দেওয়ার আগে আমি ঘর বাড়ি সুন্দরভাবে গুছিয়ে তারপরে সন্ধ্যা দীপ জ্বালানোটা বেশি পছন্দ করি। আর অগোছালো ঘরে সন্ধ্যা দেওয়াটাও কিন্তু খুব একটা ভালো না। তো আর কি সেই কারণের জন্য ভালোভাবে আগে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এই ঘরে যেহেতু আমার মন্দির আছে, তো সেই কারণের জন্য আর কি এই ঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রাখতে হয়। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ওই যে এখন পর্দাটাও ভালো করে দিয়ে দিলাম, কারণ বাইরে থেকে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো তারপরে সকালবেলা বাজার থেকে কিছুটা ডিম আনা হয়েছিল, কিন্তু ওই যে টাইমের অভাবে সেগুলো আর রেখে দিতে পারিনি। এখন এই যে একটা ডাব্বার মধ্যে ভরে নিলাম, তারপরে ওটাকে ফ্রিজে ভরে দিয়েছি। তারপরে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা চা খেয়ে এখন একদম চলে এসেছি হচ্ছে রান্নাটা করে নেওয়ার জন্য। আজকে রাত্রির ডিনারে বানাবো হচ্ছে চিকেন আর ভাত। তো আমরা রাত্রিবেলা খুব একটা ভাত খাই না, কিন্তু আজকে একটুখানি মন হয়েছে রাত্রিবেলা ভাত খেতে, তো সে কারণের জন্য একটুখানি চিকেন বানাবো আর কি। ওদিকে মনা গেছে টিউশনে, সন্ধ্যা দেওয়ার আগেই ওকে আমি টিউশনটাই দিয়ে এসেছি। আর তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে আর কি রান্নাটা করে নিচ্ছি। তার কারণ 8টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ 8টার সময় আবার ম্যামের কল আসবে ছেলেকে টিউশন থেকে নিয়ে আসার জন্য। তো তার আগে আমাকে আর কি সমস্ত রকম রান্না বান্না, আমি 2 ঘন্টা হাতে টাইম পাই, তো তার মধ্যেই আর কি সব কিছু আমি কমপ্লিট করে নিই আর কি। তো এখন রান্না বান্না কমপ্লিট করে নেব এবং তারপরে আর কি রান্নাঘরও পরিষ্কার করে নেব আর রান্নাঘরের বাসনটাও আর কি ধুয়ে নেব। তার কারণ হচ্ছে হাজব্যান্ড চলে আসবে, আর আমার হাজব্যান্ড রাত্রিবেলা খাওয়াটা একটু বেশি তাড়াতাড়ি খেতে পছন্দ করে। তো আমি যেহেতু এই 2 ঘন্টা টাইমটা আর কি এখানে আর কি ইউটিলাইজ করে নিই, যে 2 ঘন্টা টাইমটা ফালতু নিজের জন্য কাটিয়ে কোনো লাভ নেই। তো তার জন্য আর কি যে টাইমটা হাতে পাই সেই টাইমটাতে আমি রান্নাবান্নাগুলো প্রত্যেকটা করে রাখি। তো তারপরে এখন রান্নাবান্না যে বাসনগুলো পড়বে আর কি, সেই বাসনগুলো প্রথমে ধুয়ে নেব। তো তারপরে রাত্রিবেলার দিকে আর কি খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো পড়বে, তারপরে ওই বাসনগুলো আবার ধুয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে একদম আমি শুতে যাব।
রান্নাঘর পরিষ্কার না করে শুতে গেলে না পরের দিনটা একদম কাজে এনার্জি পায় না, আর পরের দিনের সকালটাও ভালো হয় না, রাত্রিবেলার ঘুমটাও ভালো হয় না। তার কারণ আমার যেহেতু সকালবেলাতে উঠেই প্রথমেই কিচেনে আসতে হয়, তাই আমার রান্নাঘর পরিষ্কার এবং বাসন ধোয়া দুটোই করে রাখতে হয়। তার কারণ সকালের দিকে যেহেতু মানে প্রথমেই আমার রান্না, হাজব্যান্ডের অফিস, ছেলের স্কুল, তো রান্নাঘর থেকেই শুরু, বুঝতেই পারছো। তো সেই কারণের জন্য আর কি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকলে আমার পরের দিনের সকালটা খুব ভালো হয়। এদিকে আমার মানে মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর ওদিকে একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে গরম জল এখন চিকেনের মধ্যে দিয়ে দেব, কারণ এতটা চিকেন কষানোর পরে যদি আমি ঠান্ডা জলটা ইউজ করি সেই টেস্টটা কিন্তু একদমই পাওয়া যায় না। এর মধ্যে যে কোনো রান্নার মধ্যে গরম জল অ্যাড করলে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, আর ঠান্ডা জল অ্যাড করলে তার টেস্টটা একটু অন্যরকম হয়। তো জানি না এটা সবারই হয় নাকি, কিন্তু এটা আমার মনে হয়। তো তারপরে রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার পরে কিছু বাসন আর কি বেরিয়েছিল, তো সেই সব বাসনগুলো প্রথমে ধুয়ে রেখে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো তারপরে এখন আমাদের রাত্রিবেলা ডিনার পুরো কমপ্লিট। আমরা 9টার দিকে ডিনারটা কমপ্লিট করে নিই, এবং আজকেও তাই করে নিয়েছিলাম। 9টার দিকে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার পরে বাড়ি থেকে ফোন এসেছিলো, এবং আমার কাকা শ্বশুরের ছেলের খুব শরীরটা খারাপ। তো সেই সমস্ত ফোন টোন নিয়ে আর কি আজকে সঙ্গে সঙ্গে যে রান্নাঘরটা পরিষ্কার করতে পেরেছি তেমনটা নয়। 9টার দিকে খাওয়া হয়ে গেছিলো, কিন্তু এখন বাজে হচ্ছে ওই যে রাত্রি 10:30টার মতো। তো ওই যে একটা খারাপ খবর পেয়েছি আর কি বলবো। তো আমরা যেহেতু দূরে থাকি, তো বাড়িতে আর কি কোনো রকম কোনো খারাপ খবর পেলে খুবই আর কি মনটা খারাপ লাগে, মনটা খুব ছটফটও করে। তার কারণ আমরা চাইলেই যে সঙ্গে সঙ্গে চলে যেতে পারবো এমনটাও নয়। তো বর্ধমানে হসপিটালে ওকে অ্যাডমিট করতে হবে। প্রথমে আমাদেরই শান্তিনিকেতনের মেডিকেল কলেজে ওকে আর কি অ্যাডমিশন করানো হয়েছিল, তো ওখান থেকে রেফার করে দেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। তো যেহেতু একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, তবে আমার যে দেওরটার কথা আমি বলছি, কাকা শ্বশুরের ছেলে, তো ও বিগত আজকে 6 মাস ধরেই বিছানাগত, আর মানে খুবই শরীর খারাপ। তো কোনো দিন যদি পসিবল হয়, যেহেতু বিছানাগত, অনেক অল্প বয়স, মানে কি বলবো, আমার হাজব্যান্ডের থেকে 5 বছরের ছোট। তো মানে খুবই আর কি খারাপ একটা পরিস্থিতি বাড়িতে, মানে সবার একটা মাথায় টেনশন। আমার হাজব্যান্ড সারা রাত ঘুমাতে পারেনি, যেহেতু দেখো মানে একটা যেহেতু নিজের কাকার ছেলে, তো যখন আর কি ওরা ছোট ছিল, তো তখন যেহেতু ওরা মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, সবার একসাথে মানে খেলাধুলা করে বড় হয়ে ওটা, একসাথে খাওয়া দাওয়া, জয়েন্ট ফ্যামিলি মানে বুঝতেই পারো তোমরা মানে কতটা নিজের থাকে তখন। আর নিউক্লিয়ার ফ্যামিলি যখন হয়ে যায় তখন জিনিসটা একটু দূরত্বটা হয়ে যায় আর কি। তো আমরা যেহেতু ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকিনি, তো সেই ব্যাপারটা আমরা বুঝি না। মানে আমি ছোট থেকেই নিউক্লিয়ার ফ্যামিলিতেই বড় হয়েছি, আর ও বড় হয়েছে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থেকে। তো ওই সমস্ত আর কি নিয়ে ও কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি। আর এদিকে আমার ছেলেরও একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, টিউশন পর ম্যাম আর কি কল করেছিল, তো তারপর ওর বাবা গিয়ে নিয়ে এসছে। বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে ওই সমস্ত ঘটনা আর কি শোনার পরে। আর কি অফিসে কাজে মন বসে বলো, আর আমারও না সেরকম কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না। কিন্তু কি করব, সংসারে কাজ ফেলেও তো রাখতে পারবো না, যেহেতু কালকে সকাল থেকে আবার একটা নতুন দিন শুরু হবে, নতুন রুটিন, নতুন মানে কি বলবো, রান্না বান্না তো বন্ধ দিলে হবে না, পেট তো বন্ধ দিলে হবে না না। তো সেই কারণের জন্য আর কি আমাকে তো সবই করতে হবে, তাই ভাবলাম ফালতু নষ্ট করে লাভ নেই, টাইমটা নিজের কাজেই লাগাই। তো আর কাজের মধ্যে থাকলে মনটা একটু অন্যমনস্ক হবে আর কি, সেই কারণের জন্য। তো জানি না এরপরে বর্ধমানে ডক্টর কি বলবেন। আজকে রাত্রিবেলা আর বর্ধমান নিয়ে যেতে পারেনি, কালকে সকালের দিকে বর্ধমান নিয়ে যাবে। তো জানি না বর্ধমানের ডাক্তার কি বলবে, ওরা হয়তো কলকাতা ট্রান্সফারও লিখতে পারে। তার কারণ ওর যে প্রবলেমটা আমাদের মনে হচ্ছে না যে বর্ধমানের মধ্যে হবে আর কি। তো এখন আমার রান্নাঘর পুরো মানে একদম নিট অ্যান্ড ক্লিন। চলো আজকের মতো টাটা।